সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন আডার টাইমসের ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে, যেটা গতকাল রিলিজ করে গেছে। তো সেটা নিয়ে কথা বলবো, কেমন লাগলো সিরিজটা সেটা নিয়ে কথা বলবো। তো এই যে সিরিজটা, এটা বেসিক্যালি একটা রোম্যান্টিক একটা লাভ স্টোরি ঘটনার একটা সিরিজ, যেটা আডার টাইমস বিগত কয়েক মাস ধরে তারা নিয়ে আসছে। সেটা আমার নামে মুহূর্তে মনে পড়ছে প্রেমে পড়া বারণ বলি, বা একটা রিভিউ করেছিলাম, ওই যেটার নাম ছিল বা মনে পড়ছে না এই মুহূর্তে আমার। বাট ওই ধরনের কিছু কিছু কাজ এখন তারা রোম্যান্টিক ঘরানার কাজ তারা নিয়ে আসছে, এবং তার মধ্যে আগের দুটো কাজের মধ্যে আমার এই প্রেমে পড়া বারণ কাজটা বেশ ভালোই লেগেছিলো, যেটা অনিন্দ ছিল এবং দেবচন্দ্রিমা ছিল। তো ভালোই লেগেছিলো। কিন্তু এই সিরিজটা আমার একদম জমেনি। তার কারণ হচ্ছে এই সিরিজটার মধ্যে তেমন কিছু নোভেলটি ফ্যাক্টর নেই, কোনো নতুনত্ব নেই সিরিজটার গল্পের মধ্যে। এবং আমি বুঝতে পারি না যে সাউথ ইন্ডিয়ার দিকে এত ভালো ভালো রোম্যান্টিক সিনেমায় কাজ হচ্ছে, এত সুন্দর সুন্দর রোম্যান্টিক সিনেমা হচ্ছে, সেটা হাই নানা বলি আমি, আরও সীতারামম বলি, আরও যত সিনেমা আছে। তো এই ধরনের সিনেমা হয়ে চলেছে, রোম্যান্টিক সিনেমা, যেগুলোর মধ্যে গল্পের মধ্যে নতুনত্ব আছে একটা। বাট আমাদের বাংলার দিকে ওয়েব, অন্তত সিনেমার দিকে আমি মানছি, সিনেমার দিকে নাই হলো, কিন্তু ওয়েব প্ল্যাটফর্মে অন্তত নতুন ধরনের কাজ হওয়া উচিত রোম্যান্টিক জনরার মধ্যেও। সেই একই গল্প দেখতে ভাল লাগে না। বাট এইখানে যে গল্পটা, সেটা হচ্ছে সৌম্যর যে ক্যারেক্টারটা, যেটা রুদ্র। তো সে একজন বড়লোক প্রমোটারের ছেলে, এবং সে হঠাৎ করে একটা বিধবা মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে। এবার সেই মেয়েটির জেদি, সেই মেয়েটি তার যে হাজব্যান্ড, যিনি গত হয়েছেন, তার সঙ্গে প্রেম, যে লাভ ম্যারেজ ছিল, তার থেকে বেরিয়ে আসতে পারছে না, সেই জন্য সে তাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। বাট ছেলেটির মেয়েটিকে পছন্দ হয়েছে এবং ছেলেটি মেয়েটিকে ছাড়া থাকতে পারবেন না। তো ওইটা নিয়েই গল্প রিভলভ করে, এবং লাস্টে কী হয় না হয় দেখতে গেলে আপনাকে এই সিরিজটা দেখে নিতে হবে আট টাইমসে গিয়ে। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো সিরিজ হবে। তাহলে আপনার সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। এই সিরিজের পজিটিভ পয়েন্ট যদি আমি বলতে বলি, তো এই সিরিজের গানগুলো কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার। ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে বলি, নর্মাল মিউজিক, গান যদি বলি আমি, গান অনেকগুলো, বেশ কয়েকটি গান রয়েছে, এবং গানগুলো বর্ষার মধ্যে, বৃষ্টির মধ্যে মানে পিকচারাইজ করা হয়েছে। তো সেগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, এবং গানগুলো শুনতেও বেশ ভালো লাগছিলো। গান এই সিরিজের একটা পজিটিভ পয়েন্ট। বাট গল্পের মধ্যে তেমন কিন্তু কোনো নতুনত্ব নেই। অভিনয়ের দিক থেকে যদি বলি আমি, সৌম্যর পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে অ্যাজ রুদ্র। সৌম্য তার ডেবিউ করেছিল রোম্যান্টিক সিনেমা দিয়ে, প্রেম টেম বলে, এবং তারপরে রিসেন্টলি সে পারিয়া করলো, যেটি একটি পুরো অন্য ধরনের ক্যারেক্টারে আমরা তাকে দেখতে পেরেছিলাম, পুরো ডিফারেন্ট একটা ক্যারেক্টার, যেটা আপনাকে ভাবতেও পারি না তাকে। তো সেই ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম। আবার সে তার নিজের জনরে ফিরে এসেছে রোম্যান্টিকে, এবং সে পারফরমেন্স কিন্তু ভালোই দিচ্ছে, খারাপ করে পারফরমেন্স দেয়নি, এবং পারফরমেন্সটা ভালোই ছিল তার। নায়িকা যদি কথা বলি আমি, যে নায়িকা হয়েছে নেহা আমানদীপ। তো তার আমি খুব একটা কাজ দেখিনি, আই থিঙ্ক সে সিরিয়াল থেকেই এসছে, তাকে নেওয়া হয়েছে। এবং তার চোখগুলি দেখতে, চোখ খুব ভালো, চোখ খুব সুন্দর তার, বেশ বড় বড় চোখ, তার এক্সপ্রেসিভ আইজ আমি বলবো। বাট পারফরমেন্সও ঠিকঠাক, আমি বলবো না খুব আহামরি কিছু পারফরমেন্স, বাট একটা কনফিডেন্ট পারফরমেন্স সে দিতে পেরেছে প্রথম ওয়েব সিরিজ হিসাবে। ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে সে। এবং আরও সাপোর্টিং কাস্টে ভরত কল রয়েছে, তুলিকা ম্যাডাম রয়েছে, আরও অনেকে রয়েছে। ভরত কলকে সেই টিপিক্যাল যে ধরনের ভিলেনিয়াস ক্যারেক্টারটা আমরা দেখতে পাই, সেই একই টাইপের ভিলেনিয়াস ক্যারেক্টার থেকে দেওয়া হয়েছে। সৌম্য বাবা ক্যারেক্টারটা সে প্লে করছে। তো কোথাও গিয়ে কোনো নতুনত্ব আমি পেলাম না এই সিরিজটার মধ্যে, কোথাও কোনো নতুনত্ব নেই। সিরিজটা আমি বলবো ওয়ান টাইম ওয়াচ, বোরিং লাগবে না, বাট সিরিজটার মধ্যে দেখার মতো কিছু নেই। মানে যদি করে মিসও করে দেয়, এটা কিছু মানে যদি সে কেউ যদি না দেখে এটা, তো আমি বলবো না যে বিরাট কিছু মিস করবে। কারণ সিরিজটার মধ্যে সেরকম কোনো নভেলটি ফ্যাক্টর গল্পের মধ্যে বা স্ক্রিন প্লের মধ্যেও কিন্তু কোথাও কিছু নেই। গানগুলো সিরিজের ভালো, যেটা বলতে হবে আমাকে। ডিরেকশনও ঠিকঠাক, এমন কিছু আহামরি কিছু বলবো আমি যেটা বললাম, যেটা অ্যাভারেজ একটা সিরিজ হয়েছে, এবং গল্প নিরিখে কিছু নেই সিরিজটার মধ্যে। বাট যদি কেউ দেখতে চায় তাহলে সে দেখতে পারে। বাট যেমন প্রেমে পড়া বানানো ছিল, গল্পটার মধ্যে যে পারফরমেন্সটা খুব ভালো হচ্ছে দেবচন্দ্রিমার, এবং তারপরে গল্পটার মধ্যেও লাস্টের দিকে যেভাবে শিফট হয়, এখানে যেভাবে লাস্টের দিকে ক্লাইম্যাক্সটা শেষ করে, সেটা আরও বেটার ওয়েতে শেষ করাইতে পারতো সিরিজটাকে। সেটা শেষ করা হয়নি বেটার ওয়েতে। তো আমার মনে হয় অনেক জায়গায় খামতি থেকে গেছে এই ধরনের সিরিজের মধ্যে। আমি চেয়েছিলাম গল্পের মধ্যে কিছু নতুনভাবে প্রেজেন্ট করা যেতে পারতো, এবং যেভাবে সৌম্যর একটা প্রথম থেকে দেখালো, হঠাৎ করে বিধবা মেয়েটির চোখে প্রেমে পড়ছে, হঠাৎ করে পুরোপুরি শিফট হয়ে গেলো, সেই টাইম দিতে হতো একটু, যে কীভাবে তার মানে মানে মেয়েটিকে ছাড়া সে ভাবতে পারছে না, মেয়েটির প্রেমে পুরোপুরি পড়ে গেছে। তো সেটা টাইম দিয়ে দেখাতে হতো, কেন ক্যারেক্টারটা পুরোই শিফট যখন করে গেল। তো সেটা একটু দেখাতে পারতো বলে আমার মনে হয়। ক্যারেক্টার পারফরমেন্স সৌম্য ভালো দিয়েছে, বাট ও এমনিতে আমার খুব একটা ভালো লাগে না। এবং ফ্ল্যাশব্যাকে ওর হাজব্যান্ডের সাথে ওর কী মেয়েটির কী কথোপকথন হচ্ছিলো, কীভাবে তার বিয়ে হয়েছিল, সব কিছু দেখাচ্ছিলো। বাট কোথাও গিয়ে জিনিসটা জমেনি। কারণ সিরিজটার মধ্যে দিয়ে, যেটা আমি আবার বলছি, সিরিজটার মধ্যে দিয়ে লাস্ট পর্যন্ত আমি ওয়েট করেই থাকছিলাম যে নতুন কিছু পাবো, নতুন কিছু পাবো, নতুন কিছু পাবো, লাস্টে থেকে চমক আসবে, চমক, কিন্তু সেরকম কিছু কিন্তু আমার পাইনি। তো আমি
ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমার খুব একটা সিরিজটা পছন্দ হয়নি, বাট যদি কেউ চাই দেখতে পারে ডেফিনেটলি। এর গানের জন্য, এর পারফরমেন্সের জন্য সৌম্যর পারফরমেন্স ভালো ছিল, এবং যদি কেউ লাভ স্টোরি দেখতে চাই, এটা সিম্পল হালকা ফুলকা লাভ স্টোরি দেখতে চাই, তারা সেখানে দেখতে পারে। গল্প দিক থেকে এক্সপেক্ট করে গেলে কিন্তু সে নিরাশ হবে, যেটা আমার মনে হয়েছে। তো এটা ওভারঅল টেক দেখেছি তোমাকে শ্রাবণে আড্ডা টাইমসের ওয়েব সিরিজ নিয়ে। তোমার সিরিজটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে যুক্ত চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।